হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে করব শোল মাছ চচ্চড়ি, শোল মাছের পোনা এগুলো। আর এই যে এটা কি, এটা হচ্ছে খলসা মাছ, সাথে খলসা মাছ আছে। আর এখানে শোল মাছের পোনা আছে। শোল মাছের পোনা চচ্চড়ি খাইতে যে কি স্বাদ, যে খাইছেন সে বলতে পারবেন। দেখছেন কত সুন্দর সুন্দর শোল মাছের পোনা। তো আমাদের বাড়িতে কিন্তু এগুলো অনেক হয়। তো এখানে আমি 2টা আলু কেটে নিছি, আর এই যে পেঁয়াজ বেশি করে কাটছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব আজকে। তো আমি কিন্তু আজকে এটাতে মাখবো। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব মরিচ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো শোল মাছ চচ্চড়ি আমি যে কোনো চচ্চড়ি এই সেমভাবেই করি, হাতে মাখিয়েই করি, কারণ আমার চচ্চড়িগুলো হাতে মাখে করতে ভালো লাগে, খাইতে বেশি মজা লাগে। চচ্চড়িটা আমি সবসময় হাতে মাখিয়েই করার চেষ্টা করি। তো এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিছি পরিমাণ মতো। এখন এখানে আমি দিয়ে দেবো একটুখানি আস্ত জিরা। জিরাটা দিয়ে এখন হাতে একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। ঠিক সেইভাবে মাখবো। একটু ঝাল ঝাল করে যদি এই শোল মাছের পোনাটা চচ্চড়ি করা যায় তাহলে তো কথাই নাই, এত স্বাদ। গরম গরম ভাত আর যদি শোল মাছের চচ্চড়ি থাকে তাহলে তো সেই স্বাদ, কি বলবো। আমি তো শোল মাছের চচ্চড়িটা খাইতে ভীষণ পছন্দ করি, যার কারণে আমার মা বাড়ি থেকে দিয়ে দিছে আমার জন্য। তো এই যে আমি কিন্তু মেখে নিছি খুবই সুন্দর করে। হাতে যতটা শক্তি আছে পুরো শক্তিটা দিয়ে যে পেঁয়াজটাকে চটকাই নিছি। এবার আলুগুলাকে দিয়ে দেব। তো আলুগুলাকে দিয়ে দিলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম না, তারপরে আবার ভাবলাম যে না, যেহেতু শোল মাছ এর পোনা, তো একটু শেয়ার করি সবার সাথে। আমি যেহেতু রান্না করে খাবো, সবাই একটু দেখুক। তো বাইরে আজকে পোলাপান চিল্লাপাল্লা করতেছে, হয়তো একটু শব্দ থাকবে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটিকেও স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো এই যে মাখিয়ে নিলাম। এবার শোল মাছের পোনাগুলো দিয়ে দেবো, দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এই যে উপর থেকে তেল দিয়ে দিলাম। তো আমাদের বাড়ির ওইদিকে তো এরকম অনেক রকমের শোল মাছের পোনা পাওয়া যায়। শোল মাছের পোনা, টাকি মাছের পোনা, এর চাইতে যে ছোট ছোট মানে থাকে যখন, তখন খাইতে তো আরও মজা লাগে। তো এই যে মাখিয়ে নিছি। তো এবার হাতে একটু পানি দিয়ে দেব। কে কে শোল মাছের পোনা চচ্চড়ি করে খাইছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এখন রান্না করার জন্য কিন্তু চুলাতে চলে যাব। তো এই যে চুলাতে প্যান বসিয়ে দিছি, এবার প্যানের মধ্যে ঢেলে দেব। আর একটু পানি দিয়ে দিতে হবে। তো এই যে আর একটু পানি দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে চচ্চড়ি করে নেব। আপনাদেরকেও মাঝে দেখাবো যে কেমন হচ্ছে। এই যে দিয়ে দিলাম। তো আপনাদেরকে একটু দেখাই, এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো কে কে শোল মাছের এই পোনা চচ্চড়ি খাইছেন বা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই যে হালকা নাড়াচাড়া করে দিলাম। তো এই যে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এই যে লেগে লেগে ধরতেছে।
কালারটা কিন্তু আবারও বলতেছি, কালারটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে তেল উঠা পর্যন্ত, যতক্ষণ না তেল উঠে যাবে এই পোনা চচ্চড়িটা, ঠিক ততক্ষণ পর্যন্ত চচ্চড়ি করতে হবে। একটুও পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু বেশি মজা লাগবে না। যদি এরকম তেল উঠে যায় তাহলেই বেশি মজা লাগে, আর খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই। এই শোল মাছ রান্না করলে যেমন ভাঙে না, এই মানে পোনাগুলোও কিন্তু সেই একই রকম। চচ্চড়ি করলে হাজার নাড়াচাড়া করলেও ভাঙবে না, অথচ এই যে খোলসাগুলো যা আছে একটু বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। তো আমি এখানে রেখে দেব চচ্চড়িটা, যাতে চুলার জালে মানে যে আঁচটা আছে আস্তে আস্তে আরও একটু সুন্দর হয়ে যায়, নিচটাতে একটু লেগে ধরে। নিচে লাগাটা কিন্তু খাইতে বেশি মজা লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।